নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। কুকিং ফর মাস্তি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি সুজি দিয়ে একটা মুখরোচক মুচমুচে একটা রেসিপি বানাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। এটা বিকেলের টিফিন হিসেবে বা বাচ্চাদের টিফিন হিসেবে বা চা কফির সাথে এটা খাওয়াই যায়। তো খুব হেলদি একটা রেসিপি আমি বানাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন। এখানে আমি সব রকম সবজি কেটে নিয়েছি। দেখুন, এখানে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা লাগবে, দুটো ডিম লাগবে। তো এবার আমি রেসিপিটা করছি, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াই একটা চাপিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দেখুন আমি একটু জল নিচ্ছি। একটু সাদা তেল দিয়ে নিলাম। সামান্য নুন দিয়ে নিলাম। এইবার বন্ধুরা, আপনারা এক হাতে খুন্তিটাকে নেবেন যাতে নাড়তে সুবিধা হয়, কারণ যাতে সুজিটা দলা না পাকিয়ে যায়। এখানে আমি সুজি নিয়েছি। এরকমভাবে নাড়তে নাড়তে আমি পুরো একটা ডো তৈরি করে নেব, যাতে পুরো জলটা যাতে শুকিয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি এভাবে নাড়তে নাড়তে পুরো একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এক ফোঁটাও দলা কিন্তু পাকায়নি, কি সুন্দর হয়েছে দেখুন। এবার এটা পুরো আমি জলটাকে শুকিয়ে নিচ্ছি। এখানে আমি 1 চামচ, এটা বাচ্চাদের টেস্টের জন্য আমি 1.5 চামচ মতো একটু গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি। তাহলে কি জিনিসটা খেতেও মিষ্টি মিষ্টি লাগবে, আর বাচ্চাদেরও খুব ভালো লাগবে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি জিনিসটা হবে। তো এইবারে আমি এইটার সাথে ভালো করে দুধটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবারে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, শুকিয়ে এসছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু সুজির এই ডোটা তৈরি হয়ে গেছে। এইবারে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এটাকে আমি নামিয়ে নিলাম। নামিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য একটু ময়দা অ্যাড করছি। ময়দাটা দিয়ে সুজির এই ডোটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। যেভাবে আটা ময়দা মাখে সেইভাবে মেখে নিচ্ছি, টাইট করে করে একটা আমি ডো তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ডোটা দেখুন একদম আমি মেখে টেখে রেডি করে রেখেছি, আর আমি হাতে একটুখানি তেল মেখে নিয়েছি যাতে লেচিগুলো কাটতে আমার সুবিধা হয়। এই দেখুন বন্ধুরা, আমি এরকমভাবে লেচিটা কেটে নিলাম, নিয়ে গোল শেপ দিলাম। গোল করে এরকম বাটি টাইপের করে নিলাম, করে ভেতরে এই পুরটাকে ভরে দিলাম। দিয়ে এইবারে
এরকমভাবে পুরটা যাতে ভেতরে থাকে, এরকমভাবে আস্তে আস্তে করে এটাকে আমার বন্ধ করে দিতে হবে। দেখুন বন্ধুরা, এরকমভাবে পুরো বন্ধ করে দেবেন, দিয়ে যাতে ফেটে না যায় সেটা একটুখানি খেয়াল রাখতে হবে। দেখুন বন্ধুরা, আমি এইগুলো সবকটা ভেজে রেডি করে নিয়েছি। এরকমভাবে পুর ভরা সুজির এটা রেডি হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি এবার হালকাভাবে লালভাবে এটা ফ্রাই করব। তেল আমার এখানে গরম হয়ে গেছে। এবারে দেখুন আমি একটা একটা করে ছাড়ছি। এগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, দেখুন একটাও কিন্তু ফাটছে না। এরকমভাবে হালকাভাবে করবেন, দেখবেন জিনিসটা খেতে খুব সুস্বাদু হয়। এটা আমি লাল করে ভেজে নিই। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। আর এরকমই লাল লাল করে তুলতে হবে। আমার এটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এরকমভাবে লাল লাল করে ভাজতে হবে। আমি বাকিগুলো আবার দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি সবকটাকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটাই একবারে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, সুজির পুর ভরা বল আমার অলমোস্ট কমপ্লিট। আপনারা কি নাম দেবেন আমাকে কমেন্টে জানাবেন, কিন্তু আমি এটা মুচমুচে সুজির পুর ভরা বল তাই নাম দিলাম। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। আর আপনারা বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন।